ওই প্রবাসী কামলারা শুন, 4 লাখ টাকা দিতে বিদেশ আইছ, 5 টাকা খরচ করে ইফতার করার তৌফিক তোদের কাছে নাই। কিছু মানুষ আছে যারা বাবার জন্মে কিছু খায় নাই, ফ্রি জিনিস দেখলেই হুড়মুড়াইয়া পড়বে। তেমনি মালয়েশিয়ানদের একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটা অনেকেই আপনাদের মাঝখান থেকে মসজিদে ইফতারের সময় বাঙালিদের জন্য নাকি ওরা কোনো কিছু খেতে পায় না। মালয়েশিয়া মসজিদে ইফতার আর বাঙালি জাতির এক ভাইরাল টপিক। ফেসবুক আর টিকটকে কয়েকটা লাইক কমেন্টস পাওয়ার জন্য কথিত সেলিব্রিটিদের এই উচ্ছ্বাস যেন নিজেদের জাত ভাইকে অপমান করে এরা মজাই পাচ্ছে। দেখবেন কোথাও কিছু মালাই ব্লগার ভিডিও করেছে, কয়েকটা ছবি ছেড়েছে, সেটা নিয়ে আমাদের স্বজাতি ভাই বোনেরা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশি প্রবাসী ভাইদের পেছনে। কেন ভাই, আপনাদের কি একটু বিবেক কাজ করে না? নিজেরা সামান্য একটা টপিক এত মানুষ এটা নিয়ে কথা বলতেছেন যেন মালয়েশিয়ান প্রবাসীরা দুনিয়া সব থেকে খারাপ আর নিকৃষ্ট। কিন্তু আসলে কি তাই ভাই? একটু চোখ কান খোলা রেখে আমরা কথা বলি। আশেপাশে একটু তাকিয়ে দেখুন, আসলে রমজানের পরিবেশটা অনেক সুন্দর। আর এই সেহরি কিন্তু মালাইরাই এমন, এই সেহরি এবং ইফতার মালাইরা এমন মানুষদের জন্য আয়োজন করে যেন চাইলেই যে কোনো রোজাদার ব্যক্তি খেতে পারেন। সো এটা নিয়ে হাইপের কিছু নেই, রমজানের জন্য এর কোনো বাধা ধরা কিন্তু নেই। কেউ আমার কথা কষ্ট পেতে পারেন, কিন্তু আমি কয়েকটা কথা বলবো, দয়া করে একটু শুনবেন। নাম্বার 1, বাঙালিরা কি মসজিদে গিয়ে ইফতার কেড়ে নিয়ে খাচ্ছে মালয়েশিয়ার এই মসজিদগুলোতে, নাকি সবার জন্য ইফতারের আয়োজন থাকে মসজিদগুলোতে? আমি কয়েকটা মসজিদ ঘুরে দেখলাম যে মুসল্লিদের তুলনায় অনেক বেশি ইফতারের আয়োজন থাকে মসজিদগুলোতে। এবং তাহলে এই ইফতারের আয়োজনগুলো আসলে কাদের জন্য, কাদের জন্য এই ইফতারের আয়োজনগুলো করা হয়? দ্বিতীয়ত, আপনারা যারা এই বিষয় নিয়ে প্রবাসীদের পচাচ্ছেন, আপনারা বলুন তো এই দেশে বর্তমানে সকল প্রবাসীদের মধ্যে কি আসলে সবার কাজ আছে? সবাই কি সচ্ছল? সবাই কি আসলে এই পরিবারের জন্য এত কষ্ট করতেছেন? সবাই কি আসলে পুরো মাস জুড়ে ভালো খাবার দিয়ে ইফতার করার উপায় আছে তাদের? আমি এটা মানি, অনেকে চাইলে নিজেদের টাকা ইফতার করতে পারেন, তবে সবার কিন্তু সেই সামর্থ্য নাই। তৃতীয়ত, রমজানের এইসব ইফতার আয়োজনে পাকিস্তান, ইন্ডিয়ান এবং অন্য দেশিরাও কিন্তু আছেন, তবে বাংলাদেশিদের পরিমাণ বেশি হয়, বাংলাদেশি প্রবাসীদের উপরেই এই দায়ভারটা আসতেছে। তবে আপনারা যদি মুসলিম প্রধান দেশগুলোতে রমজানে গিয়ে থাকেন, আপনাদের আইডিয়া অ্যাকচুয়ালি আছে কি না আমি জানি না, যে আপনারা দেখবেন সারা দুনিয়াতে রমজান মাসের মসজিদগুলোতে ধনী গরিব সবার জন্য এই রহমত বরকতের মাসে ইফতারের আয়োজন থাকে। কিন্তু সব দেশে তো আসলে প্রচুর মানুষ নাই, তাই ভিড় কম থাকে। যেহেতু মালয়েশিয়ায় আমাদের প্রবাসী ভাইদের একটু বেশি চাপ, তাই মসজিদেও চাপ বেশি। আমি বলছি না যে এতে করে আমাদের সম্মানহানি হচ্ছে না, তবে সম্মানহানির মূল কারণ হচ্ছেন আপনারা, যারা এই ব্যাপারটাকে অনেক বেশি ভাইরাল করে তুলেছেন, অনেক বেশি হাইপে তুলেছেন, অতিরিক্তভাবে বাঙালি ভাইদের অপমান করছেন। আপনারাই কিন্তু দেশের ক্ষতি করছেন। আপনারা এত দেশপ্রেমিক, আমার খুব জানার ইচ্ছে যে সর্বশেষ দেশের জন্য আসলে কে কি ভালো কাজ করেছেন, যদি একটু বলতেন। না থাকলে যোগাযোগ করিস, তোর হালার করে ইফতার করামো আমি, তো করে শালা কয়ে গেলাম, প্রবাসী কামলা করলাম তো করে। ভাই বোনেরা, দয়া করে এইভাবে নিজেদের স্বজাতিদের পিছনে লাগবেন না। অল্প কিছু মানুষের জন্য সবাইকে এক পাল্লায় মাপবেন না। রহমত বরকতের মাস, খাবারের কোনো হিসাব নাই, আর মসজিদেও খাবার দিতে কেউ কার্পণ্য করে না। কিছু মানুষের কথায় বিভ্রান্ত হয়ে এভাবে সবাইকে মাপবেন না। দু একটা মসজিদে হয়তো প্রবলেম হচ্ছে, এর জন্য সকল মসজিদে কিন্তু এরকম না। হ্যাঁ, মসজিদগুলোতে যায় প্রবাসী ভাইরা এবং এখানকার বিভিন্ন ফান্ড থেকে ইফতারগুলো আসে, স্যারিগুলো আসে, এগুলো মুসল্লিদের খাওয়ার জন্য। এই মাসে কিন্তু হিসাব নাই। তাহলে এভাবে প্রবাসী ভাইদেরকে বলবো যে যাদের সামর্থ্য আছে তারা নিজেরা ইফতার স্যারি কিনে খান, এতে খুব বেশি ক্ষতি হবে না। তবে যাদের আসলে সামর্থ্য নেই তারা তো একটু মসজিদে যেতেই পারেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আসলে যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি হাইপ তুলেছেন, এটা কি আসলেই এরকম হওয়ার কথা ছিল, নাকি আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন? আমার একটা প্রশ্ন রইল, এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন সবাই দয়া করে। ভিডিওটা যাদের ভালো লাগবে সবাই শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।